চেহারায় আভিজাত্য, পোশাকে ভদ্রলোক, দামি গাড়ি চড়ে বেড়ান। আপনার বাবা মা কি আপনাকে অন্যের বাবা মার প্রতি? বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর 29 বছর পরও তার হত্যা মামলা নতুন করে মোড় নিচ্ছে। আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের এবং আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞার পর থেকেই প্রধান দুই অভিযুক্ত সামিরা হক, সালমান শাহের সাবেক স্ত্রী, এবং খলনায়ক আশরাফুল হক ডন লাপাত্তা রয়েছেন। পুলিশ জানিয়েছে তারা দেশেই আছেন, তবে তাদের সুনির্দিষ্ট অবস্থান জানা যায়নি। মামলার নতুন মোড় ও পুলিশি তৎপরতা। দীর্ঘদিন অপমৃত্যু মামলা হিসেবে চলার পর সম্প্রতি আদালত এটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে গত 21শে অক্টোবর সালমান শাহের মামা মোহাম্মদ আলমগীর বাদী হয়ে রাজধানীর রমনা থানায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক ও চলচ্চিত্র অভিনেতা ডনসহ মোট 11 জনকে আসামি করে মামলা দায়ের করেন। দেশত্যাগে নিষেধাজ্ঞা মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সামিরা হক ও আশরাফুল হক ডন সহ আরও একজনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন। তদন্তের স্বার্থে আসামিদের গ্রেপ্তার এবং জিজ্ঞাসাবাদ করা জরুরি বলে মনে করছে পুলিশ। আসামিরা লাপাত্তা। মামলার পর থেকেই সামিরা ও ডনকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। পুলিশ ধারণা করছে তারা গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়েছেন এবং যে কোনো সময় তাদের গ্রেপ্তার করা হতে পারে। ডন ও সামিরার দাবি, পাল্টা দাবি। সালমান শাহের পরিবার প্রথম থেকেই সামিরা ও তার বন্ধু ডনকে সন্দেহের তালিকায় রেখেছেন। যদিও সামিরা হক বরাবরই দাবি করেছেন সালমান শাহ আত্মহত্যা করেছেন এবং এমনকি তিনি জীবনের শেষ দিকে মানসিকভাবে চরম অস্থির ছিলেন বলেও বিভিন্ন সময় মন্তব্য করেছেন। অন্যদিকে অভিনেতা ডনও সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেন তিনি সালমান ও সামিরার সম্পর্কে কোনো দোষ দেখেননি। তবে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে আসামিরা পূর্বপরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজিয়েছিল। এই মামলাটি এখন নতুন করে তদন্তের জন্য পুলিশি তৎপরতা শুরু হওয়ায় দীর্ঘদিনের এই রহস্যের জট খুলবে বলে আশা করছে ভক্ত ও সাধারণ মানুষ। আমাদের সব খবরের আপডেট সবার আগে পেতে জাস্টিস টেলিভিশনের ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।